আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার। আজকে নামাজের মাহাত্ম্য নিয়ে কথা বলবো। আজকের ভিডিওর প্রতিপাদ্য বিষয় হচ্ছে নামাজ কি এবং কেন। বিষয়টির ব্যাখ্যা সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। আমরা নামাজ পড়ি। নামাজ মুসলমানদের জন্য ফরজ। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু আমরা একটা জিনিস ভুল করি যে নামাজ অ্যাকচুয়ালি আমাদের কাছ থেকে কি চাচ্ছে, কেন বা নামাজ পড়ছি। প্রতিটি কার্যের কিন্তু একটি বিশেষ কারণ থাকে। আপনি যদি কারণ না জেনে কাজ করেন তাহলে কিন্তু সেই কাজের একটা পজিটিভ ফিডব্যাক আপনি পাবেন না, এটাই স্বাভাবিক। যেমন আমরা ইনকাম করি, আমাদের ইনকাম করার কারণ হচ্ছে আমরা সপ্তাহ শেষে বা মাসের শেষে বা বছরের শেষে একটা স্যালারি পাবো, যার জন্য কিন্তু আমরা ইনকাম করি, পরিশ্রম করি ইত্যাদি যাই বলি। ঠিক একইভাবে আল্লাহ পাক আমাদের জন্য নামাজ ফরজ করেছেন, কিন্তু নামাজটা কেন তিনি ফরজ করেছেন, এটার ফিডব্যাকটা কি, এখানে কি রহস্য নিহিত আছে, এটা কিন্তু আমরা আনফর্চুনেটলি অনেকেই জানি না। তবে বিষয়টি আমাদের জানা দরকার। যদি আমরা বিষয়টি না জানি তাহলে কিন্তু আমাদের জন্য নামাজ থেকে যে পজিটিভ ফিডব্যাক এটি পাওয়া আমাদের জন্য কিন্তু সম্ভব হবে না। তো চলুন আমরা জেনে নিই কেন এই 5 ওয়াক্ত নামাজ মুসলমানদের জন্য ফরজ করা হয়েছে, আর সেটি আমরা কিভাবে আদায় করছি, এটা হচ্ছে বিষয়। দেখেন, আমরা দেখি যে অনেকেই আজীবন নামাজ পড়ছেন বা পড়েছেন, কিন্তু দেখা যায় তাদের জীবনে চরিত্রের সেই রকম কোনো পরিবর্তন আসেনি, বা তারা আধ্যাত্মিকতার কোনো ছোঁয়া পায়নি, বা তারা মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করেননি। তাহলে সমস্যাটা কোথায়? তিনি তো নামাজ পড়েছিলেন, পারফেক্টলি নামাজ পড়েছিলেন, তিনি কখনো নামাজ কাজা করেননি। তাহলে কেনই বা তার জীবনে একটা মানে সিগনিফিক্যান্ট চেঞ্জ, আল্লাহ পাকের যারা নৈকট্য অর্জন করেন তাদের মধ্যে কিন্তু পরিবর্তনটা কখনোই চাপা রাখা যায় না। যেমন ধোঁয়াকে চাপা রাখার উপায় নেই, ধোঁয়া প্রকাশিত হবেই। ঠিক একইভাবে যিনি মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করেছেন, তিনি মানুষ জানতে পারবে যে তিনি মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করেছেন, এই সুঘ্রাণটা সব জায়গায় ছড়িয়ে পড়বে। তো দেখা যায় তিনি 40 বছর, 50 বছর বা 60 বছর নামাজ পড়েছেন, বাট তার মধ্যে আমরা এই ধরনের স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট কখনো দেখিনি। তো কেন হচ্ছে না, এখানে গ্যাপটা কোথায়? তো চলুন এটি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। দেখেন, আমরা ফজরের নামাজ পড়ি। ফজরের নামাজ কষ্ট করে, শীতকাল যদি হয় তাহলে তো জানেন কতই না কষ্ট। এই কষ্ট করে ফজরের নামাজ পড়ি, পড়ার পরে আমরা আবার জোহরের নামাজের জন্য ওয়েট করি। এখানে একটা সমস্যা হচ্ছে কি, আপনি যখন ফজরের নামাজটা পড়বেন, পড়ার পরে আপনি জোহরের নামাজ পড়ার আগ পর্যন্ত আপনার মনটাকে ওই নামাজের দিকে আপনাকে কনফাইন রাখতে হবে, যে কখন নামাজের সময় হবে, আমি কখন নামাজ পড়ব। আবার আপনি যখন জোহরের নামাজ পড়বেন, জোহরের নামাজ কমপ্লিট করে আবার আসরের নামাজের আগ পর্যন্ত আপনি মনে প্রাণে ভালোবেসে আসরের নামাজের জন্য আপনি ওয়েট করবেন। আসরের আজান কখন দিবে, আমি কখন আসরের নামাজ পড়ব। আবার আসরের নামাজ পড়ে সেম সেম একইভাবে মাগরিবের জন্য মাগরিবেরটা পড়ে সেম একইভাবে আপনি এশার জন্য এশা পড়ে একইভাবে ফজরের জন্য, এইভাবে প্রতিটা নামাজের প্রতিটা ওয়াক্তের আগে মাঝখানে যে গ্যাপ থাকে, যে টাইমটা থাকে, ওই টাইমটা কিন্তু আপনার মনটা থাকতে হবে মহান আল্লাহ তাআলার নামাজের জন্য, মনে প্রাণে। এটা কিন্তু আপনি মনে করবেন না আমি আমি ফোর্সড, আমাকে বাধ্য করা হচ্ছে, ইসলামী শরীয়তে আমাকে বাধ্য করা হচ্ছে, আমি চাই না, তারপরও ইসলামী শরীয়তের হুকুম, আমাকে নামাজ পড়তে হবে। এইভাবে যদি আপনি নামাজ পড়েন, আসলে ওইটার ফিডব্যাক আপনি ওভাবে পাবেন না। নামাজটা কিন্তু একান্ত আপনার জন্য। আপনি মনে রাখবেন, মহান আল্লাহ তাআলা যদি মানুষকে সৃষ্টি নাও করতেন, কিছুই আসা যায় না, কোটি কোটি হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ফেরেশতা উনি তৈরি করতে পারতেন। আমরা ইবাদত করলেও কি, না করলেও কি, আমরা মনে করি মহান আল্লাহ তাআলার ইবাদত আমরা করব, লাভ মনে হয় মহান আল্লাহ পাকের। জেনে রাখেন, পৃথিবীতে আমরা যত মহান আল্লাহ তাআলার ইবাদত করি, কোনোটাই আল্লাহ পাকের সাথে সম্পৃক্ত নয়, প্রতিটা আমাদের নিজেদের জন্য। কিন্তু তারপর আমরা কেন উপকার পাচ্ছি না, ওই একটাই সমস্যা। আপনাকে ভাবতে হবে এই নামাজ আমার জন্য, আমি এটাকে মনে প্রাণে ভালোবাসি, বিধায় আমি নামাজটা পড়ি। এইভাবে যখন আপনি এক ওয়াক্তের নামাজ পড়ে আরেক ওয়াক্তের জন্য ওয়েট করবেন, দেখবেন নামাজ ছাড়া আপনার ভালো লাগবে না।
এই গ্যাপটা যদি আপনি তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনার কল্যাণ নিহিত। আর আপনি নামাজের আগ পর্যন্ত আপনার মনটা অস্থির থাকবে, কখন আজান দিবে, কখন নামাজ পড়ব। যখন প্রতিটা অক্তে আপনি এইরকম একটা মেন্টালিটি ক্রিয়েট করতে পারবেন, একটা মন মানসিকতা সৃষ্টি করতে পারবেন, তখন দেখবেন যে 24 ঘন্টার মধ্যে আপনি যে 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার কাছে এই 5 ওয়াক্ত সময়টা কতই না আনন্দের। যিনি এটাকে টেস্ট পেয়েছেন তিনিই বুঝতে পারেন যেটা কতই আনন্দের। দেখেন, কেউ যদি বিয়ে করে, তার পছন্দ মতো কোনো মেয়েকে বিয়ে করে, হ্যাঁ, বিয়ে করলে সে কিন্তু মানে ওয়েট করে যে বিয়ে করার ডেট পড়বে কবে, কবে বাসরাত হবে, সে কিন্তু ওয়েট করে। কেননা সে তার প্রিয়জনকে পেতে যাচ্ছে। এখন যেমন ধরেন, আজকে 4 তারিখ, তার বিয়ে হবে 10 তারিখে, তার মানে 6 দিন গ্যাপ। এই 6 দিন কিন্তু তার কোনো কিছু ভালো লাগবে না। কেননা কবে তার বাসরাত আসবে, কবে তার প্রিয়জনকে কাছে পাবে, এই যে একটা আনন্দ, এই আনন্দের জন্য কিন্তু এই পার্থিব অন্যান্য আনন্দগুলো তার কাছে বিলীন হয়ে যায়, তার কাছে ভালো লাগে না। ওই 10 তারিখ কবে আসবে এই দিনক্ষণ তার মধ্যে হতেই থাকে। সে সব সময় চিন্তা করে কখন 10 তারিখ আসবে, আমার আর ভালো লাগছে না। তো এই যে দেখেন, এই 6 দিন কিন্তু তার কোনো কাজেই মন বসছে না। সে কাজ করছে সত্ত্বেও, আমি এটা বলছি না সে কাজ করছে না, কাজ করছে, অফিসে যাচ্ছে, ব্যবসা করছে, সবই ঠিক আছে, কিন্তু কোথাও তার মন নেই, মনটা সেই 10 তারিখের দিকে। আমরা যখন ইবাদত করব, আমরা যখন 5 ওয়াক্ত নামাজ পড়ব, আমাদের মেন্টালিটি এরকম থাকতে হবে। ফজর পড়লাম, কখন জোহরের রক্ত হবে, জোহর পড়লাম, কখন আসরের রক্ত হবে। এভাবে দেখেন, আপনি প্রতি সময়ে মহান আল্লাহ তাআলার সাথে মিলনের এক অপূর্ব সুযোগ পাচ্ছেন। এটা একটা বিশাল ভাগ্যের বিষয়। এভাবে যখন আপনি আপনার মেন্টালিটি ক্রিয়েট করতে পারবেন, তখন আপনার কাছে মনে হবে আল্লাহ তাআলা কেন 5 ওয়াক্ত নামাজ দিল, আর একটু বেশি দিলে আরও ভালো হতো। যাই হোক, এটা হচ্ছে নামাজের একটা হাকিকত। এখন বিষয়টা হচ্ছে আমরা কেন এই টেস্টটা পাচ্ছি না। দুর্ভাগ্যজনকভাবে বলতে হয় যে আমরা ফজরের নামাজ পড়ি, পড়ার পরে জোহরের নামাজের জন্য ওয়েট করি, কিন্তু এর মাঝে আমরা অনেক দুনিয়াবি কাজ করে থাকি, এতটাই করি এবং দুনিয়াবি কাজকে এতটাই ভালোবেসে করে ফেলি, তখন দেখা যায় ওই দুনিয়ার কাজের সাথে আমাদের সম্পৃক্ততা বেড়ে যায় বা তার সাথে আমাদের হৃদ্যতা বেড়ে যায়। ফর এক্সাম্পল, আপনি ফজরের নামাজ পড়ে আপনি মনে প্রাণ ইনকাম করা শুরু করলেন, মানে ওই যে জোহরের নামাজ, ওইটা কিন্তু আপনার খেয়ালই নেই। যেটা আপনার খেয়াল রাখা উচিত ছিল, জোহর নামাজ আসবে, আমি আনন্দের সাথে নামাজ পড়বো, আপনি কি করলেন, ব্যবসা বাণিজ্যের মধ্যে বা চাকরির মধ্যে এতটাই ডুবে গেলেন, এতটাই আনন্দ পাচ্ছেন, এটা ছেড়ে যেতে মন চাচ্ছে না কোথাও। যে জোহরের আজানের সময় হলো, যে জোহরের আজান ডাক শুনলেন, তখন আপনার মেজাজটা খিটখিট হয়ে গেল, দৌড়ো, আবার নামাজ পড়বো, কী সুন্দর কাজকাম করছিলাম, আবার রুজু করবো, কী ঝামেলা। এভাবে আজীবন নামাজ পড়েন ভাই, কোনো কাজে হবে না। নামাজের মেন্টালিটি, এটার প্ল্যাটফর্ম তৈরি করার দায়িত্ব একান্ত আপনার। আপনি যদি আমি যে সিস্টেমটা বললাম, এইভাবে যদি আপনি নামাজ পড়তে পারেন, আপনি দেখেন বেশি না 1 বছর নামাজ পড়েন, আপনি কোথায় যাবেন এটি একমাত্র আল্লাহ পাকই জানেন, যে আপনি কোথায় চলে যাবেন, আপনি কতটা বরকত পাবেন। কিন্তু আমরা সমস্যা কি জানেন, আমরা জোহরের নামাজ পড়ে আসরের নামাজের আগে নানান দুনিয়ার কাজকামে লিপ্ত হয়ে যায়, বন্ধুদের সাথে কথা বলি বা সোশ্যাল প্ল্যাটফর্ম ইউজ করি বা এই ধরনের, বা পেপার পড়ি বা আত্মীয় স্বজনের সাথে গল্পে মশগুল হয়ে যাই, অনেক আনন্দ লাগে। তখন দেখা যায় হঠাৎ করে আবার আরেকটা নামাজে রক্ত আসলে মেন্টালিটিভাবে আমরা এরকম প্রিপেয়ার থাকি না, অ্যাজ এ রেজাল্ট আমাদের কাছে একটু খিটখিট মনে হয়। আল্লাহ মাফ করুন। এইভাবে নামাজ পড়লে কোনো কাজ হবে না। আমাদেরকে মানসিকতা তৈরি করতে হবে, নামাজ একান্ত আমার, এবং নামাজের উপকারিতা আমার জন্য, এখানে আল্লাহ পাকের উপকারিতা নয়। আর এই উপকারিতা যদি আমি অর্জন করতে পারি, তাহলে পৃথিবীর সবচাইতে সফলতম ব্যক্তি আমি। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ধরনের মানসিকতা তৈরি করার তৌফিক দান করুন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।